জনজাতি এলাকায় শিক্ষা পরিকাঠামো উন্নয়নে বর্তমান ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ কাজ করছে, এই দাবি করেন এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। শনিবার সকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঋষিমুখ ব্লকের অধীন শিবপুর এডিসি এলাকায় রতনপুর স্কুল পরিদর্শক কার্যালয়ের শিলান্যাস করে এই কথা বললেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া। অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন স্বশাসিত জেলা পরিষদ ইএম রবীন্দ্র দেববর্মা, স্বশাসিত জেলা পরিষদের সদস্য দেবজিৎ ত্রিপুরা সহ আরও অনেকে। এতদিন এডিসি এলাকায় শিক্ষা পরিদর্শকের স্থায়ী ঘর ছিল না। পঞ্চায়েতের একটি বিল্ডিংয়ে কাজ হতো। প্রায় 88 লক্ষ টাকা ব্যয়ে এই ঘর নির্মাণ করা হবে। আগামী 1 বছরের মধ্যে নতুন বিল্ডিংয়ের কাজ সমাপ্ত হবে বলে জানা গেছে। সবাইকে নমস্কার। আজকে আমরা রতনপুর আইএস নতুন বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য শুভ উদ্বোধন করেছি। এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের ইএম মাননীয় রবীন্দ্র দেববর্মা উনি এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও রয়েছেন আমাদের এমডিসি বরমগনাং দেবজিৎ ত্রিপুরা, পিইউ এডুকেশন। তো আজকে আমরা রতনপুর আইএস বিল্ডিং কনস্ট্রাকশনের জন্য শুভ উদ্ঘাটন করেছি। আমরা চাই এডুকেশন সেক্টর এডিসি এলাকায় কিভাবে ভালোভাবে পরিকাঠামো গড়ে তুলতে পারবো, সেটা নিয়ে আমরা আজকে এই আইএস উদ্বোধন। আমরা চাই এডিসি এলাকায় সমস্ত স্কুলগুলি যাতে আরও ভালোভাবে পরিকাঠামো গড়ে তুলতে যত রকমের চেষ্টা করা যায় সেটা চেষ্টা করব। কিন্তু আমাদের ফান্ড কন্ডিশন খুবই খারাপ। এডুকেশন ডিপার্টমেন্টে আমরা এই বছর মাত্র ট্রান্সফার ফান্ড পেয়েছি 35 লক্ষ টাকা। এই 35 লক্ষ টাকা দিয়ে কিভাবে সমগ্র রাজ্যের এডিসি এলাকায় স্কুলগুলি আমরা দেখভাল করব সেটা সবাই জানে, কিন্তু আমরা চেষ্টা করছি এডুকেশন কিভাবে, শিক্ষা ব্যবস্থা কিভাবে আরও উন্নয়ন করা যায় সেটা আমরা চেষ্টা করব। আমাদের আইএস, আমাদের পিইউ, আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের সমস্ত কর্মী সবাই চেষ্টা করছে যাতে এডিসি এলাকায় আরও শিক্ষার মান উন্নয়ন করতে পারে।